তো বন্ধুরা, আজকে আমি মাথায় একটু হেনা করব, তা হেনার প্রস্তুতি করছি। প্রথমে চায় লিকার আমি করে নিয়েছি, আর এখানে হেনা আছে। তো আর এখানে দুটো লেবু নিয়ে নিচ্ছি, ডিম নিয়ে নিচ্ছি, টক দই নিয়ে নিচ্ছি। তো আমার চায়ের লিকারের মধ্যে কিন্তু একটু কফিও দিয়েছিলাম। তো আমার চায়ের লিকারটা কিন্তু পুরো রেডি। তো আমি এটা ছেঁকে নিচ্ছি, যেহেতু চা পাতাগুলো মাথায় চা পাতা মানে থাকলে একটু অসুবিধা হবে, কারণ এটা আমি পুরো প্লেন মসৃণ মতন জিনিসটা আমি তৈরি করব। তো আমি ছেঁকে নিলাম যেটুকুনি চা পাতা আছে। তো আমি এখানে কফিটা একটু বেশি দিয়েছি, যার জন্য কালারটা কিন্তু আমার এত হয়েছে। তো এখন আমি কিন্তু হেনাটা ঢেলে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু আমার প্যাকেটে কিন্তু 100 গ্রামের মতন হেনা আছে, কিন্তু আমি কিন্তু 100 গ্রাম হেনাটা দেবো না, আমি জাস্ট 50 গ্রামের মতন হেনাটা গুলবো। তো আমি চায়ের লিকার আর কফির সাথে আমি কিন্তু হেনাটা গুলে নিচ্ছি। তো আমি এটা ভালো করে পেস্ট হয়ে গেলে এর মধ্যে আমি যে যে উপকরণগুলো আছে সব এক এক করে দিয়ে দেবো। তো আমার কিন্তু এখানে হেনাটা মোটামুটি গোলা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ। তো এইবার আমি কিন্তু একটা লেবু কেটে নিয়েছি। তো আমি একটা গোটা লেবুই কেটেছি, দুটো লেবু ছিল, ভেবেছিলাম দুটো দেবো না, দুটো দেবো না, আমি একটাই দেবো। আর যা এখনই দেখো হেনাটা আমি একটুখানি জাস্ট মানে হাতে দিয়েছি বলে অনেকটা কালার এসে গেছে। যারা মনে করবে কালার মাথায় রাখবে তাদের একটুখানি 3 ঘন্টার মতো রাখবে। যারা মনে করবে কালার রাখবে না, কালার দরকার নেই বেশি, কম হলে চলবে, তারা কম রেখো। তো আমি যাই হোক এক হাতে ক্যামেরা করছিলাম, তো এক হাতে আমি ডিমটা ফাটাচ্ছিলাম, একটু প্রবলেমই হচ্ছিলো। তো যাই হোক আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দই সব কিছু মিক্স করে নিয়েছি। তো যাই হোক এবারে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এইবারে আমি হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা দেখো কতটা কালার হয়েছে, অনেকটা লাল হয়ে গেছে কিন্তু হাতটা। তো যাই হোক দেখতেই পাচ্ছ হাতটার কী অবস্থা। তো যারা মনে করবে কালার রাখবে তা শেষে আমি লাগিয়ে দিলাম ভাইয়ের মাথার উপরে, লাগিয়ে মানে ট্রাই করলাম, তারপরে আমি নিজের মাথাও লাগাবো। তো ভীষণ উপকার, তো করে দেখতে পারো, চুল পড়া বন্ধ হয়ে যাবে একেবারে।